যখন আমি ইন্ডিয়ান টু ট্রেলার রিভিউ করেছিলাম, কারো ডাউট হয়েছিল যে ইন্ডিয়ান ওয়ান আমার আছে নাকি দেখা। অপরিচিত, ইন্ডিয়ান ওয়ান, রোবট, শিবাজি দ্য বস, এই সিনেমাগুলো একবার নয় মাল্টিপল টাইম আমি দেখেছি। এবং এগুলোর অ্যাকশন সিন থেকে শুরু করে, অ্যাটিটিউড সিন থেকে শুরু করে, হার্ট টাচিং সিন থেকে আরম্ভ করে প্রচুর ক্লিপিং ইউটিউবে, ফেসবুকে অ্যাভেলেবেল রয়েছে। সেগুলো অনেকবার দেখেছি। শঙ্করের ফিল্মের মধ্যে সবথেকে হাই যে এলিমেন্টটা থাকে সেটা হচ্ছে গিয়ে এনগেজিং। তুমি দেখলে পরে চোখ ফেরাতে পারবে না। অনেকটা এমএলএ ফাটাকেস্টোর মতো হতে পারে, হয়তো ক্রিন জিনিসপত্র হচ্ছে, বাট তুমি চোখ ঘোরাতে পারবে না শঙ্করের সিনেমাকে। তাই বলে কিন্তু আমি মোটেই ক্রিঞ্জ বলছি না, আমি জাস্ট খালি একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম এই জন্যে, বোঝার সুবিধার জন্য, যে দেয়ার আর ফিউ ফিল্মস যেগুলোর অ্যাপিলটাই এরকম হয় যে তোমার অ্যাটেনশন কখনো সরবে না ওটা থেকে। তুমি আটকে থাকবে ওটার মধ্যে যে তোমার কি হচ্ছে। নাও ইন্ডিয়ান ট্যুর কথাতে আসি। ইন্ডিয়ান টু আমি ট্রেলার দেখে যখন বলেছিলাম, অনেকেরই মনে হয়েছিল যে আমি বাড়াবাড়ি করছি। ইভেন কি আমাকে পার্সোনালি অনেকের সাথে আমার ফেসবুকে SMS-এ কথা হয়, তারা আমাকে বলে যে না দেখো দাদা, শঙ্করের ট্রেলার সব সময় বাজেই হয়, কিন্তু সিনেমা দেখলে পরে বোঝা যায় যে সিনেমাটা যথেষ্ট ভালো। ওকে, আই এগ্রি উইথ ইউ, কারণ এটাই এতদিন ধরে ট্রেন্ড হয়ে এসছে। কিন্তু সমস্যাটা কোথায় হয় বলো তো? একটা মানুষের একটা স্পেসিফিক জনরের সিনেমা বানানোর ব্যাপারে পারদর্শিতা থাকতে পারে, কিন্তু বারবার যদি সে একই গল্প বলে, তাহলে একটা সময়ের পরে তার বলা গল্প বোরিং হয়ে যায়। তোমার যেই বন্ধু তার সেম ব্রেকআপের কথা বারবার তোমাকে বলছে, তুমি শুনছো হয়তো তোমার বন্ধু বলে, কিন্তু বোরিং ফিল হয় কি না? এই করাপশান টপিকটা আজকের দিনে খুব বার্নিং একটা ইস্যু। আগেকার দিনে যেরমভাবে করাপশান হতো, এখন কিন্তু করাপশানের ধরনটা বদলেছে। ঠিক আছে, করাপশানের এখন পুরো জিনিস, করাপশানও ইভলভ করেছে আমাদের সঙ্গে সঙ্গে। আগে পণ প্রথা ছিল, এখন বলে যে না, গিফট দিচ্ছে। সুনীল শেট্টির মেয়ের বিয়ে যে ক্রিকেটারের সঙ্গে হলো, সেখানে কত কোটি টাকার গিফট এসছে, সেগুলো নাকি গিফট। ওকে, তার উপরে কোনো ট্যাক্স নেই, কোনো কিছু নেই, সেগুলো নাকি গিফট। করাপশান আমাদের দেশে সর্বত্র রয়েছে, এবং সেটা এখন ধরন বদলেছে। সরকারি অফিসাররা যদি ঘুষ অ্যাকসেপ্ট না করে, তাদেরকে সেই অফিসে টিকতেই দেওয়া হবে না। এনকোয়ারি কমিশন তো অনেক দূরের ব্যাপার। তো করাপশান এমন একটা ইস্যু যেটা নিয়ে তুমি বালখিল্যপানা করতে পারো না। আর বালখিল্যপানা বলতে মনে পড়লো, শঙ্কর যেটা বানিয়েছে, শুধুমাত্র শঙ্কর বলে আমি অনেক ভদ্রভাবে এই ভিডিওর মধ্যে কথা বলছি। কামাল হাসান বলে অনেক ভদ্রভাবে আমি কথা বলছি। আমি কিন্তু রোস্ট করছি না। এই ফিল্মটা রোস্টের যোগ্য। এটা যেহেতু রিভিউ, এবং যেহেতু আমি কিছুদিন ধরে শপথ নিয়েছি যে ভদ্রভাবে কথা বলবো, তাই আমি অনেক ভদ্রভাবে কথা বলছি। এই ফিল্মটা আমার ভদ্রতার কিছুই ডিজার্ভ করে না, আমার এরকমভাবে কথা বলার কিছুই ডিজার্ভ করে না। এই ফিল্মটাকে সোজা কথায় যদি বলতে হয় না, তাহলে খিস্তি মেরে ভূত করে দিতে হবে। আজকের দিনে এত জিবারিশ ফিল্ম মেকিং তুমি করো কি করে? একটা সিন রয়েছে যে চেজ হচ্ছে মোনোরেল, এক চাকা। ওই সিনটা নিয়ে আমি রীতিমতো হাইপড ছিলাম, ঠিক আছে? ওই সিনটা দেখার জন্য ট্রেলারে আমি দুটো সিন দেখে আমি হাইপ ছিলাম। লাস্টে একটা গ্রুপ ফাইট মতো আছে, একটা অ্যাকোয়ারিয়াম ভর্তি জায়গা না, অ্যান্টিক শপ মার্কেটের জায়গার মধ্যে কামাল হাসানের সঙ্গে মাল্টিপল লোকের একটা যুদ্ধ মতো হবে। ওই সিনটা দেখার জন্যে, আর এই চেজ সিনটা দেখার জন্য আমি সব থেকে বেশি মুখিয়েছিলাম। সিনটা যা বাজেভাবে এন্ড করা হয় তোমরা ভাবতে পারবে না। একটা ব্রিজ যেটা আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু তার মধ্যে দিব্যি গাড়ি চলছে, ব্রিজটা হঠাৎ করে গিয়ে এন্ড হয়ে যায়। কমল হাসান জাস্ট গিয়ে ব্রিজটা থেকে ঝাঁপ মারলো, সামনে একটা বড় হোর্ডিং টাঙানো। ঠিক আছে, একটা ব্যানার কিভাবে টানানো হয়, একটা লোহার পুরো স্ট্রাকচার থাকে। ওকে, এরকম নয় যে একটা লোহার জাস্ট পোলের মধ্যে তুমি একটা খাম্বার মধ্যে একটা কাগজের টুকরো তুমি দিয়েছো টাঙিয়ে। তুমি সোজা গিয়ে ওই পোস্টারে গিয়ে হিট যদি করো, তুমি অ্যাকচুয়ালি পোস্টারে নয়, পেছনে যে লোহার স্ট্রাকচারগুলো রয়েছে, যে রডগুলো রয়েছে, তুমি ওগুলোতে হিট করবে। তারপর সেটা তোমাকে নিয়ে এমনি এমনি উড়তে উড়তে মাটিতে পড়তে পারে না যে তোমার কোনো চোটই লাগলো না। এত বাজেভাবে সিনটাকে এন্ড করে, এত অবাস্তবিকভাবে সিনটাকে এন্ড করে রীতি। আর একটা মোনোরেলের কতক্ষণ চার্জ থাকে ভাই? তুই ইন্ডিয়ান বাজারের মধ্যে দিয়ে, ইন্ডিয়ান গলির মধ্যে দিয়ে যাচ্ছিস, যেখানে নর্মাল একটা ট্রলি ব্যাগ নিয়ে পর্যন্ত ইয়ে করা যায় না,
যে সমস্ত রাস্তাতে লোকে বাইক নিয়ে যেতে ভয় পায় এবড়ো খেবড়ো, সেখানে বাজারের মধ্যে মোনোরেল নিয়ে তুই যাচ্ছিস, তোকে কেউ থামাতে পারছে না। আর অ্যাকশন সিন, ক্লাইম্যাক্সের অ্যাকশন সিনটার কথা আমি বলছি, শোনো, তোমরা এটা দেখেছো ট্রেলারে, ঠিক আছে? কামাল হাসান অনেকগুলো লোকের সাথে জামা টামা খুলে সিক্স প্যাক স্ল্যাপ, ঠিক আছে? অ্যাকশনটা শুরু হলো, ওকে, ওর ওই স্পেশাল স্টাইল দিয়ে মারামারি করা আরম্ভ করলো। প্রথমে ও 6-7টা লোককে মারলো যারা জামা কাপড় পরেছিল। ওই যে মারামারির জায়গাটা 6-7টা লোককে ও মারলো, স্টার্টেল করে দিল, এটা ট্রেলারের মধ্যে শো করেছিল, ঠিক আছে? যে সবাই যেন শখে দাঁড়িয়ে আছে, ও যখন ওর মারা শেষ যখন হয়েছে, ওই সিনটা দেখতে যথেষ্ট ভালো লাগে এবং ওই সিনটাতে ক্যামেরার মুভও ভালো। এবারে ওই 6-7 জনকে মারার পরে আরও একটা বাঞ্চ এসছে, সেই বাঞ্চটা এসে তারা জামা খুলে সবাই মাসেল দেখাচ্ছে, মানে এত হাস্যকর। এবং তোমার বিশ্বাস করতে কষ্ট হবে, যেটা ক্লাইম্যাক্স চলছে এখানে সিরিয়াসনেসের জায়গায়, বডি শো অফের কম্পিটিশান চলছে এত কমিক্যাল ভঙ্গিতে। এবং ওই জায়গাতে অ্যাকশান তো দেখালোই না ভালো করে, তারপর কি দেখালো, ওই লোকগুলো জামা টামা খুলে মাসেল ফাসেল শো করলো, তারপর হঠাৎ একটা ক্যারেক্টার বাইরে থেকে এসে দেখার চেষ্টা করছে ভেতরে কি হচ্ছে, ও দরজা খুলতে বেরোয় কে 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 করতে করতে বেরিয়ে গেল। হোয়াট দ্য হেল ইজ দিস ভাই? তুমি এত ভেটেরান একটা ডিরেক্টর, তুমি সিকোয়েন্স তৈরি করেছো। শিবাজিদা বসে ঝান্ডমে তো শুয়োর আতাহের ওই জায়গাটা, যে শিবাজিকে ওরা একটা ওল্ড ফ্যাক্টরির ওখানে তুলে নিয়ে গেছে, সেখানে একটা ট্র্যাম্পোলিনের মতো জিনিস ধরে ঘুরতে 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 ঘুরতে, ওটা যদিও ঝাড়া হয়েছে হলিউড থেকে, কিন্তু সিনটা দেখতে কত ভালো লাগে। বা একদম শেষে কলেজের মাথাতে যে রডের মধ্যে তেল লাগিয়ে ভালো করে মারামারি করছে, ছোলার প্যানেলগুলো ভাঙছে, ওগুলো দেখতে ভালো লাগে। ওকে, আমি রোবটের এক্সাম্পল দেবো, অপরিচিত। আমার লাইফে প্রথম সাউথ ইন্ডিয়ান ফিল্ম যেটা আমি দেখেছি যখন আমার 5 বছর বয়স ছিল, উল্টোডাঙা অটো স্ট্যান্ডে অটোর জন্য ওয়েট করছিলাম, পাশে একটা ছোট ক্লাব, তাদের টিভি চলছে, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অপরিচিত পুরো দেখেছিলাম। অপরিচিতে একটা জায়গা আছে না, যে মেয়েটাকে চেস করতে করতে ওরা ক্যারাটে কুংফু হচ্ছে, ওই রুমের মধ্যে যাবে, ওই ক্লাবের মধ্যে যাবে, তারপর ওই ক্যারাটে কুংফু যারা করছিল তাদের সবার সাথে চিয়ান বিক্রমের একটা ফাইট আছে। ওই ফাইটটা আজকেও দেখলে পরে কিছু জিনিস ক্রিঞ্জ লাগলে পরে ওই ফাইটটা এনগেজিং ভাই। বারবার পার্সোনালিটি চেঞ্জ হচ্ছে, মেয়েটাকে তাড়া করছে, বিল্ডিংয়ের ওপর থেকে ঝাঁপ মারতে 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 নামছে, ওই ডোজোতে গিয়ে যখন পৌঁছাবে, ওই ডোজোর লোকেরা সবাই জড়াজড়ি করে একটা ট্রান্সফর্মার মতো তৈরি করবে, তাদের প্রত্যেকের সাথে ফাইট, ওখানে ক্যামেরা মুভ, স্লো মোশন, ফাস্ট মোশন, ইচ অ্যান্ড এভরিথিং। এবং ওই ডোজোর মধ্যে চিয়ান বিক্রমের মাল্টিপল ফাইটের ছিল, আমার ছবির মতো মনে আছে, ঠিক আছে? অপরিচিত ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম এভার। যখনই শুনেছি ওই ভাটের রণবীর সিং ওটা বানানোর চেষ্টা করছে, আমার রীতিমতো মন খারাপ হয়ে গেছে, যদিও আমি এসব নিয়ে ভিডিও বানাই না বলে আমি স্কিপ করে গেছি। না, দ্য থিং ইজ, শঙ্কর এমন একজন মানুষ যে আমাদেরকে প্রচুর 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 দিয়েছে, ঠিক আছে? আর কামাল হাসানের কথা তো বাদই দাও, ঠিক আছে? কামাল হাসানের প্রস্থেটিকে খুব ভালো কাজ হয়েছে, কামাল হাসানের মেকআপ আর্টিস্ট যারা, তারা খুব ভালো কাজ করেছে। এই সিনেমার টেকনিক্যাল কিছু জিনিস আছে, যারা সেট বিল্ডিং করেছে, একটা সেট দেখাচ্ছে যেটা নিয়ে তো আমি কথাই বললাম না, পুরো সোনার, ওই সেট বিল্ডিং যারা করেছে, যারা আর্ট ডিজাইন করেছে, তারা ভালো কাজ করেছে। কিন্তু গল্প, ক্যারেক্টার, সিনেমার মধ্যে কি ঘটনা, কি প্লট, সেগুলো ডিরেক্টরের মাথার কাজ। সেখানে শঙ্করের এই সিনেমাটা দেখে মনে হয় যে শঙ্করের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, ওকে? এবং এটা লাস্টে ইন্ডিয়ান 3 ট্রেলার দেখিয়েছে ভাই, বিশ্বাস করো, আমি না তখনই বুঝতে পেরেছিলাম যখন এরা বারবার ইন্ডিয়ান 3, মানে কমল হাসান নিজের মুখেটা বলেছে আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান 3 করতে চাই, ওটার গল্পটা খুব ইন্টারেস্টিং, তাই আমি ইন্ডিয়ান 2 করছি। এই সিকুয়েল ট্র্যাপ, এটা নিয়ে তো আমি পরে আলাদা করে ভিডিও বানাবো। এই সিকুয়েল ট্র্যাপ, কল্কি, অযোগ্য, এইটা আমাদের বাংলাদেশের যে ফিল্মটা এলো তুফান, সব জায়গাতে আমি এই সিনেমাতে কিছু দেখাবো না, পরের সিনেমা দেখাবো। তাহলে এই সিনেমাটা আমি কেন দেখতে এসেছি? ভাই, এই কোয়েশ্চেনটা সাধারণ অডিয়েন্স বুঝবে না, এই কোয়েশ্চেনটা সাধারণ মানুষের অর্ধেক লোকের মাথার ওপর দিয়ে যাবে, বাট যারা বুঝতে পারবে তারা বলো এটা বিরক্তিকর কি বিরক্তিকর নয়।
তুমি লিটারালি 26 না 28 বছর বাদে তুমি একটা সিনেমা নিয়ে আসছো, যেটার প্রথম সিনেমার সাথে এই সিনেমার কানেকশন অলমোস্ট নাল। হঠাৎ করে তুমি এটার একটা সিকুয়েল, সেটার জন্য তুমি এটা বানাচ্ছ। তাহলে তুই ইন্ডিয়ান 3 এর গল্পই তুই ইন্ডিয়ান 2 তুই কেন শো করলি না? 3 ঘন্টা হিন্দুস্তানি, ইন্ডিয়ান 1 ওটাও প্রায় 3 ঘন্টার মতো ছিল, এটা 3 ঘন্টা। সুপার ডুপার ফ্লপ করবে এই সিনেমা। সাউথে, তামিলনাড়ুতে কিছু জায়গাতে চলবে, এসব জায়গায় সুপার ডুপার ফ্লপ করবে। এই সিনেমাটার জন্য কিলের শো কমিয়ে দিয়েছে, যেটা সব থেকে স্যাড ব্যাপার এই ভাটের সিনেমার জন্য। যাই হোক, চড়াটা ভাই আবার যেন দেখা পায়।